জমি কেনার কথা ভাবছেন? একটি ভুল দলিল আপনার সারা জীবনের স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মানুষ প্রতারিত হন জাল দলিলের কারণে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র ৭টি ধাপে আপনি বুঝে যাবেন দলিলটি আসল না জাল। নাম্বার ১, দলিল নাম্বার ও রেজিস্ট্রেশন যাচাই করুন। প্রথমে যাচাই করুন দলিলের রেজিস্ট্রেশন নাম্বার। এটি ইউনিক এবং এটি রেজিস্ট্রির অফিসে সংরক্ষিত থাকে। আপনি চাইলে রেজিস্ট্রির অফিসে গিয়ে বা অনলাইনে গিয়ে চেক করতে পারেন এই দলিল সত্যি নথিভুক্ত হয়েছে কি না। জাল দলিলে অনেক সময় ভুল নাম্বার বা ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার দেখানো হয়। নাম্বার ২, সিগনেচার বা সরকারি সিল দেখুন। জাল দলিলে সবচেয়ে সহজ চিহ্ন ভুল বানানো ভুল বানানে ছাপানো সিল বা ডিজিটাল স্বাক্ষর। আসল দলিলে সরকারি অফিসারের হাতে লেখা সিগনেচার ও রেজিস্টার্ড অফিসের মূল সিল থাকবে। ছাপানো বা স্ক্যান করা সিল থাকলে সেটা হতে পারে জাল দলিলের ইঙ্গিত। নাম্বার ৩, দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার যাচাই করুন। দলিলের ভেতর যে দাগ ও খতিয়ান নাম্বার উল্লেখ আছে সেটা আপনার জমির সার্ভে রেকর্ডের সাথে মিলে কি না যাচাই করুন। আপনি ভূমি অফিসে গিয়ে অথবা অনলাইনে খতিয়ান যাচাই করে নিতে পারেন। দাগ নাম্বার না মেললে বুঝে নিন কিছু একটা গড়বড় আছে। নাম্বার ৪, মালিকানা ইতিহাস বা চেইন যাচাই করুন। জমিটি জমিটি আগের মালিক কারা ছিলেন, কাকে কাকে দিয়ে জমি হস্তান্তর হয়েছে, এই ইতিহাস দলিলে পরিষ্কারভাবে লেখা থাকে। যদি দলিলের মধ্যে মালিকানা পরিবর্তনের ধাপগুলো অসম্পূর্ণ থাকে তবে এটি হতে পারে জাল দলিল। নাম্বার ৫, দলিলে অন্যান্য তথ্য মিলে দেখুন। যেমন দলিলের মধ্যে জমির পরিমাণ, জমির লোকেশন অর্থাৎ ঠিকানা, পাশের জমির বর্ণনা, ক্রেতা বিক্রেতার নাম সবকিছু স্পষ্ট ও নির্ভুল আছে কিনা তা দেখে নিন। অনেক সময় ভুল বানান, অস্পষ্ট লেখা কিংবা অসঙ্গত তথ্য থাকলে বুঝতে হবে দলিলটি সন্দেহজনক। নাম্বার ৬, দালাল বা টাউটারের মাধ্যমে আসা কাগজ হতে সাবধান হন। যদি কেউ আপনাকে বলে, ভাই আমি সব করে দেব, কাগজ লাগবে না, তবে বুঝে নিন আপনি প্রতারণার ফাঁদে পড়ছেন। জাল দলিল প্রায়শই তৈরি হয় দালালের হাত ধরে। নিজে যাচাই না করে কাউকে বিশ্বাস করবেন না। নাম্বার ৭, আইনজীবীর মাধ্যমে যাচাই করুন। সবচেয়ে নিরাপদ উপায় হলো একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দলিল যাচাই করানো। তিনি দলিলের প্রতিটি লাইন, রেফারেন্স ও কাগজপত্র দেখে বুঝিয়ে দিতে পারবে দলিলটি আসল না জাল। কিছু টাকা খরচ হলেও আপনি নিশ্চিত থাকতে পারবেন। অনেক মানুষ শুধু দলিল দেখে ভরসা করে জমি কিনে নেন, কিন্তু পরে গিয়ে দেখা যায় জমিটা অন্য কারো নামে বা দলিলই ভুয়া। তাই দলিলের সত্যতা যাচাই করা আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ভুল করলে আইনি জটিলতা, টাকা হারানো এমনকি জমিও হারানোর আশঙ্কা পর্যন্ত থাকে। এই ছিল জাল দলিল চেনার ৭টি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ উপায়। আপনি যদি জমি কেনার চিন্তা করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।